ইজতেমা মেডিকেল সেন্টার অন্যান্য কার্যক্রমের পাশাপাশি যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প, অন্যান্য স্বাস্থ্যসেবা যেগুলো ফ্রি করে, সেটার পাশাপাশি মানুষ যাতে আসলে সুস্বাস্থ্য বজায় রাখতে মাছে ভাতে বাঙালি সেটা হইতে পারে। এই জন্য মাছ আমরা মনে করছি যে মাছ ছাড়লে মানুষ বেশি বেশি মাছ খেতে পারবে, মাছ তৈরি হবে এবং এই ক্ষেত্রে আমরা বলবো চায়না দুয়ারি, কারেন্ট জাল এবং চায়না জাল এগুলো প্রতিরোধ করতে আমরা সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিলবোর্ড, সাইনবোর্ড, প্রচারণা এবং আমাদের বিজ্ঞাপনে বা আমাদের যে লিফলেটগুলো থাকে সেইখানেও আমরা এই ধরনের প্রচারণাকে আরও উৎসাহিত করি এবং চালাবো ইনশাআল্লাহ। মেডিকেল সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্তকরণের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পরিচালক এবং বিভিন্ন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম। আসলে এই প্রোগ্রামটাকে আসলে বলবো আর কি অন্যরকম একটা ভালো প্রোগ্রাম, যা আমাদের দেশের মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা প্রায় মাঝে মাঝে প্রত্যেক মাসে বলেন, প্রত্যেক বছরে বলেন, আমরা উন্মুক্ত জলে মাছের পোনা অবমুক্ত করে থাকি। আজকেও আমরা করেছি, মুকুজলা মৎস্য অফিস করেছে। মেডিকেল সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মাছের পোনা অনুষ্ঠানের উন্মুক্তকরণ অনুষ্ঠানে আমি অবশ্যই সাধুবাদ জানাই। সবাই এভাবে এগিয়ে আসবে, বেশি বেশি মাছের পোনা উন্মুক্ত জলাশয় অবমুক্ত করবে, যাতে আমরা বেশি বেশি মাছ খেতে পারি। কারণ আমরা এখন কিন্তু নদী, খাল, বিলে কিন্তু বেশি একটা মাছ পাওয়া যাচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা অসাধু উপায়ে মাছগুলো ধরে ফেলতেছি, তা আমাদের দেশীয় মাছগুলো হারাই যেতেছে। এই মাছগুলো ধরে রাখার জন্য এই ধরনের কার্যক্রমগুলো আমাদের বেশি বেশি দরকার। যত বেশি আমরা করতে পারবো তত বেশি আমাদের মাছের প্রোডাকশন বাড়বে, শরীয়তপুরে মাছের একটা নীরব বিপ্লব ঘটবে, সেটা আমরা আশা করি।